আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় সাহিত্যপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি আপনাদের সবার ঈদ অনেক সুন্দর এবং আনন্দের সাথে কেটেছে। আজকে ঈদের দ্বিতীয় দিন রাত। যথারীতি যথাসময় আমি কবি ওমর ফারুক আশরাফি আপনাদের সবাইকে নিয়ে হাজির হয়ে গেলাম ঈদের সাহিত্য বৈঠক অনুষ্ঠানে। এটি ঈদের 3 দিন ব্যাপী একটি আয়োজন, যেখানে আপনাদের সাথে মজা করব, কথা বলবো, আপনাদের মতামত শুনবো এবং আপনাদেরকে কিছু আবৃত্তিকারের আবৃত্তি শোনাবো। আমাদের অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে বিশেষ আহ্বান। আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠানের মূল পর্ব, একটি কবিতা আবৃত্তির মাধ্যমে। শুনে আসি কবি ওমর শামসের লেখা নিরুৎসাহ কবিতাটি। মাননীয় সভাপতি, যা কিছু শ্রেয়তর, গোলাম আলীর গান, সুধীন দত্তের দীপ্তি, জীবনানন্দের দৃশ্য, আবেদিনের দরদ জনতার ভালো লাগে না। তারা বলে, অত জ্ঞান, অত শিল্প, অত উন্নতির মেঘে মেঘে মগ্ন হবার মতো মিনারা তারা নন। মানুষ তো ভিড়ে, ট্রেনে, লাঙলে, ফাইলে, মেশিনে আটকায়। মেঘে মেঘে, পাতায় পাতায়, পাহাড়ে পাহাড়ে, বনে বনে, পাখির ডানায় যেরকম বৃষ্টি ঝরে। আহা, শিল্প কেন সেরকম হবে না? স্বাভাবিক। সুশ্রী, সুস্বজন, সর্ষে, শালিখ কিংবা করলার মতো। বাহাদুর হোসেন বলেছেন, ধামার বিনে ধুন বাজবেন তিনি। আশোক সৈয়দ লুপ্ত, বাস্তবের বাঙ্গতায় বাদ দিয়ে আর থাকতে চান না তিনি। এ ঘোষণা বহুকাল আগেই ঘটেছে। ধন্যবাদ। প্রিয় লিসেনার, শুনে এলাম কবি ওমর শামসের লেখা একটি কবিতা আবৃত্তি নিরুৎসাহ। এবার চলে যাচ্ছি আমাদের প্রথম আবৃত্তিকারের কাছে এবং শুনবো তার থেকে আবৃত্তি। আমাদের সাথে আছেন প্রথমেই কবি এবং আবৃত্তিকার পার্থপ্রতিম গুহ। শুনে আসি তার থেকে তার আবৃত্তি করা একটি কবিতা। নমস্কার। ছড়াকার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর হাসির ছড়া কমলা নাপিত। একদিন কিনা কমলা নাপিত লাঙল নিয়ে কাঁধে খেতে গেছিল চাষ করতে। আর কে লাঙল ফাঁদে বাঘ এসে বললে তখন, তুই না বেটা চাই, কোথা যাবি কমলা নাপিত, তোরে ধরে খাই। নাপিত বললে, ওরে বাঘ, তুই যে ভারী বোকা, ভরবে না পেট এখন খেলে, দেখছিস আমি রোগা। ধান হলে ভাত খেয়ে হব মোটা তাজা, তখন বরং আমায় খেয়ে দিস রে বেটা সাজা। বাঘ ভাবলে, ভালোই কথা, ধান হবে কবে, তোমরা এসে লাঙল টানো, জলদি হবে তবে। বুড়া বাঘ বন থেকে আরেক বাঘ এনে চাষ করে দিল ক্ষেত লাঙল টেনে টেনে। তারপরে হলো ধান, বাঘেরা সব মিলে ধানের বোঝা বয়ে নিয়ে ঘরে পৌঁছে দিলে। ঘরের দুয়ার বন্ধ করে বললে নাপিত আস্তে, লেজে বেঁধে ফুটো দিয়ে দাও তো বাঘ কাস্তে। বুড়া বাঘ লেজ বাড়িয়ে কাস্তে যেই নিল, অমনি নাপিত কুচ করে লেজটি কেটে নিল। বেজায় রেগে বাঘের পাল বলে, ওরে দুষ্ট, বাঘে পেলেই করবো তোরে ভাত খাইয়ে পুষ্ট। বনে গেলে বাঘের পাল, নাপিত বলে হেসে, আমি হচ্ছি বাঘের চাই, নইকো আমি জেসে। নমস্কার। এতক্ষণ শুনছিলাম আমাদের প্রথম আবৃত্তিকার কবি পার্থপ্রতিম গুহের আবৃত্তি করা কবিতাটি। সত্যি অসাধারণ একটি আবৃত্তি তিনি উপস্থাপন করেছেন। তার আবৃত্তিতে পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। তিনি যেভাবে উপস্থাপন করেছেন, যেখানে যেরকম এক্সপ্রেশন দেওয়া দরকার তিনি ঠিক সেখানে সেরকম এক্সপিরিয়েন্স দিয়েছে।
সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি তার আবৃত্তিটি শুনে। প্রিয় সাহিত্যপ্রেমী বন্ধুরা, কেমন লেগেছে আমাদের প্রথম আবৃত্তিকার কবি প্রার্থপ্রতিম গুহের আবৃত্তি করা কবিতাটি? অবশ্যই জানাবেন আমাদেরকে। আমাকে তো প্রায় পুরো মুগ্ধ করে দিয়েছে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় আবৃত্তিকার কবি আরিফুজ্জামান সোহাগ ভাইয়ের কাছে এবং শুনে আসি তার আবৃত্তি করা কবিতাটি। ততক্ষণ সাথেই থাকবেন, শুনতে থাকি আমাদের দ্বিতীয় আবৃত্তিকার কবি আরিফুজ্জামান সোহাগ ভাইয়ের আবৃত্তিটি। কবিতার নাম বাবা। সবার কথা চিন্তা করে নিজেকে যাই ভুলে বলছি আমি বাবা নামক বট গাছটা নিয়ে। দিন রাত কত শ্রম দিয়ে কষ্ট করে রোজ সবার মুখে দেখবে হাসি, তাই নিজের রাখে না খোঁজ। বাবারা কি এমনই হয়? মাঝে মাঝে ভাবি সন্তান আর পরিবারকে তাই রাখেন অনেক খুশি। বাবা ছাড়া দুনিয়া অচল, খোঁজ নিয়ে দেখো, যে হারায় সেই বোঝে বাবার মূল্য কত। বাবা শুধু দুটি বর্ণ নয়, হাজার বর্ণের মেলা। লিখতে গেলে কলমকালি ফুরিয়ে যাবে সেটা। ছোট্ট থেকে দেখি বাবাকে কষ্ট করেন রোজ, বয়স এখন 55 হলেও রাখেন আমার খোঁজ। হয়তো আমি হয়েছি বড়, বাবার চোখে ছোট, তাই তো বাবা আদর করে ডাকেন আমায় কত। বাবাকে নিয়ে লিখতে গেলে শেষ হবে না জানি, বাবা তোমায় নিয়ে লেখা আমার কবিতাখানি। সব শেষে তাই বলবো আমি তোমায় কিছু কথা, ভালোবাসি বাবা তোমায় আমি, হয়নি আজ বলা। প্রিয় সাহিত্যপ্রেমী বন্ধুরা, শুনে এলাম আরিফুজ্জামান সোহাগ ভাইয়ের আবৃত্তি। আশা করি আমাদের সাথে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। দেখছি আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আমি দেখি কয়েকজনের নাম পড়ব। আমাদের সাথে আছেন অচেনা মানুষ, আমাদের সাথে আছেন এস.এম. বিল্লাহ, আমাদের সাথে আছেন সাদিয়া, আমাদের সাথে আছেন ঝুমা খাতুন, আমাদের সাথে আছেন বিল্লাল হোসেন, আমাদের সাথে আছেন রুমিন আক্তার, আমাদের সাথে আছেন এম.এ. মাসুম বিল্লাহ। তিনি লিখেছেন অনেক সুন্দর আয়োজন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন কষ্টের জীবন, আমাদের সাথে আছেন রিয়াদুল ইসলাম রিয়াজ, আমাদের সাথে আছেন অনিক হোসেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় আবৃত্তিকারের কাছে। শুনে আসি রুবিনা আক্তার আপুর থেকে তার আবৃত্তি করা একটি কবিতা। যদি পারতাম খাঁচায় ভরা পাখির মতো তোমারে আটকাইয়া রাখতাম, কিন্তু তুমি তো পাখি নও, তুমি হইলা মানুষ। তুমি এমন মানুষ যার মন শুধু আমারই দূরে সরাইবার চায়। আমার ভালোবাসা তোমারে কাছে টানবার পারে না, তোমারে পাখির মতো আটকাইয়া রাখতে পারে না। আসলে তুমি নিজেই চাও না আমার হইবার। আমি তোমারে পাহাড় সমান ভালোবাসি, আর তুমি আকাশ সমান দূরত্ব বাড়াও। প্রিয় সাহিত্যপ্রেমী বন্ধুরা, বলতে বলতে একবারে শোয়ের দ্বার প্রান্তে চলে এসেছি। এতক্ষণ শুনছিলাম আমাদের তৃতীয় আবৃত্তিকার রুবিনা আক্তার আপুর কাছ থেকে আবৃত্তি। অসাধারণ ছিল। আমরা তিনজন আবৃত্তিকারের থেকে তাদের আবৃত্তিগুলো শুনলাম। আপনারা অবশ্যই জানাবেন কার আবৃত্তিটি সবচেয়ে বেশি আপনাদের কাছে ভালো লেগেছে, কার আবৃত্তি আপনাদেরকে মুগ্ধ করেছে। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আবারও দেখা হবে আগামীকাল আরও নতুন আবৃত্তিকারের আবৃত্তি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।